সরল মানুষেরাই আগে জান্নাতে যাবে। এই পৃথিবীতে যারা সরল মানুষ রয়েছে, সাদামাটা জীবন যাপন করে, কিছু বোঝে না, একবারে হচ্ছে মানুষের সাথে খুব বেশি চালাকি করে না, খুব বেশি বোঝে না, দুনিয়াদারি, একজন একজনকে প্যাচের ভিতরে ফেলে দেয়, এই সমস্ত মানুষ আগে জান্নাতে যাবে। কারণ হচ্ছে, প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরে, সেখানে মানুষ প্রত্যেকটি হিসাব নেবেন। কিছু মানুষ কিন্তু সমাজে এমন আছে যে সে হচ্ছে একবারে হাবাগুবা বলা যায়, সে হচ্ছে একবারে সরল মানুষ, তাকে সবাই শুধু ঠকায়, তাকে শুধু কষ্ট দেয়। আবার অনেকে বলে যে তুই এত ঠকিস কেন, তোকে এত ঠকায় কেন, এত বোকা কেন, তুই তো বোকা, তুই কি করে খাবি, তোর দুনিয়া আখেরাত সবই শেষ। না রে ভাই, না রে বোন, যে মানুষটা হচ্ছে একবারে সরল, যাকে সবাই ঠকায়, তাকে সবাই ঠকায় না, বরঞ্চ তাকে সবাই জিতিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মধ্যে কেউ কাউকে ঠকাতে পারে না, বরঞ্চ জিতিয়ে দেয়। আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনি যদি কারো কিছু ছিনিয়ে নেন, আপনি মনে করলেন আমি তাকে ঠকিয়ে দিলাম, তাকে হচ্ছে বোকা পেয়ে আমি তাকে বোকা বানিয়ে দিলাম, ধোকা দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, তুমি যদি কারো কাছ থেকে চালানা পয়সার দামকে ক্ষতি করো, তাকে লস করিয়ে দাও, হাসরের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে কয়েক গুণ বৃদ্ধি করে দেব, হাসরের ময়দানে তোমার থেকে নিয়ে আমি আল্লাহ তাকে লাভবান বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা চালাক মানুষ রয়েছে, যারা চতুর রয়েছে, তারা কিন্তু অনেক জায়গায় ঠকে না, তারা শুধু যেতে আবার আরেকজনকে ঠকাতে পারে। আর যারা সরল মানুষ, তারা আরেকজনকে ঠকাতে পারে না, ঠকায় না, নিজে সরল হয়ে থাকে, নিজেকে নরমাল মনে করে, দুর্বল মনে করে। আল্লাহ বলেছেন, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন বোকা মানুষগুলা শুধু বারবার ঠকেছে, তাই তো আমি হাসরের ময়দানে তাদেরকে জিতিয়ে দিব। আর যারা চালাক, নিজেদেরকে চালাক মনে করে শুধু আরেকজনকে ঠকায়, শুধু আরেকজনকে কষ্ট দেয়, আরেকজনকে পেঁচের ভিতরে ফেলে দেয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আরেকজনকে কষ্ট দিয়ে, আরেকজনকে ঠকিয়ে, পেচের ভিতরে ফেলে দিয়ে আপনি কখনো লাভবান হতে পারবেন না। 100% আল্লাহ দুনিয়া এবং আখিরাত সব জায়গায় অবশ্যই আপনাকে ঠকিয়ে দিবেন। এই জন্য বলেছি যে সরল মানুষ, যারা বোকা মানুষ, তারা জান্নাতে আগে আগে যাবে, কারণ তারা অনেক সময় অনেক অপরাধও করতে পারে না, বুঝে না। আর চালাক মানুষগুলো তাদেরকে শুধু ঠকায়, আর সে শুধু জিতে যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, খুব বেশি চালাক না হয়ে আপনি একটু হাবাগোবা থাকেন, আপনি সাদা সিধা থাকেন, আমার মতো সরল থাকেন। এমন যদি সরল থাকতে পারে, আমি একদম সরল মানুষ ভাই, আমি পেচের ভিতরে যেতে চাই না, আমি কোনো চালাকি করতে চাই না, কাউকে মারতে চাই না, ধরতে চাই না। আমি মনে করি একজন পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করেছি, কিন্তু অনেকে বলে যে তুমি এত পড়াশোনা করে এত বোকা কেন। আমি বলি যে হ্যাঁ, আমি একটু বোকা মানুষ, তো তার জন্য আমি একটু বোকা, কারণ হচ্ছে আমি বেশি চালাকি করতে চাই না। আমি বলি যে আমি এত পড়াশোনা করে যারা আমাকে ঠকায়, বোকা মানে পড়াশোনা জানে না, এরা যদি এত কিছু ঠকায়, আমি কওমি আলিয়া মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি ঘেটে ঘুটে এসে এত পড়াশোনা করে আমি কি বুঝতেও পারি না যে আমাকে ঠকাচ্ছে? আমি এই জন্য চুপ করে থাকি যে সে আমাকে ঠকাচ্ছে না, বরঞ্চ সে আমাকে আরো জিতিয়ে দিচ্ছে। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।